নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো করলার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। যেটি যে করলা খেতে পছন্দ করে না সে কিন্তু চেয়ে চেয়ে খাবে, মোটেও তিতো লাগবে না। আর এটি খেতে অসাধারণ। ছোট থেকে বড় সবাই কিন্তু করলার এই রেসিপিটি খুবই পছন্দ করবে। এখানে দেখো আমি করলাকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে দিয়েছি এখানে বাদাম, রসুন, আর দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর দিব সাদা তিল 1 চা চামচ, যেটা আমি পরে দেব। এগুলোকে আমি হালকা একটুখানি ভেজে নেব। হালকাটাকে আমি 15 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এতে এখন দিয়ে দিব হচ্ছে একটা টমেটো, আর দিয়ে দিব সাদা তিল 1 চা চামচ। খুব বেশি দিব না, 1 চা চামচ দিব। দিয়ে এটাকে আবার আমি 15 থেকে 20 সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে নিয়ে আমি নামিয়ে নেব। এটাকে আমি বেটে নেব। তার আগে আমি এটাকে হালকা একটুখানি ভেজে নিচ্ছি। এখন আমি সবগুলো নামিয়ে নেব। সবগুলো আমি একটা চামচ দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে, যেন আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এরপর আমি কড়াইতে আবারও অল্প পরিমাণে একটু তেল দিয়ে কেটে রাখা করলাগুলো দিয়ে দিয়েছি। করলাগুলোকে দিয়ে আমি এখন ওটাকে ভেজে নেব। খুব বেশি কড়া করেও ভাজবো না, 50% মতো করলাগুলোকে খুব ভেজে নেব। একদম লো টু মিডিয়ামে রেখে করলাগুলোকে ভেজে নিচ্ছি। করলাগুলো ভাজার সময় আমি অল্প পরিমাণে একটুখানি লবণ দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এগুলোকে দেখো ভেজে নিয়েছি। এখন আমি করলাগুলোকে নামিয়ে নেব। সবগুলো করলা নামানোর পর ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটু গোটা জিরে, আর দিয়ে দিব হচ্ছে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব হচ্ছে মশলা। দেখো পেঁয়াজগুলো আমার 50% কিন্তু ভাজা হয়ে গেছে। যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা টমেটো, সাদা তিল, বাদাম সব কিছু দিয়ে যে ভেজে রেখেছিলাম, ওই মশলাটা তৈরি করে আমি এখন দিয়ে দিয়েছি, আদা সব কিছু মিলে। এরপর দেখো মশলাটা দিয়ে অল্প একটুখানি জলের সাথে দিয়ে দিয়েছি যেন পুড়ে না যায়, তার জন্য। এরপর আমি খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে লবণ আধা চা চামচ, দিয়ে দিব হলুদ গুঁড়ো খুবই অল্প, মানে আধা চা চামচের চাইতেও কম। দিয়ে দিব জিরা গুঁড়ো আধা চা চামচের চাইতেও কম, খুবই অল্প পরিমাণে। দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু চালটা দিতে পারো। স্বাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটুখানি চিনি। সব কিছু দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। আমার রেসিপি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বন্ধুরা, প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে বলে যাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। যারা এখনও লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটি লাইক দিয়ে দিবে। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা তোমরা দেখা শুরু করবে। এরপর আমি ভেজে রাখা করলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এটাকে যেন মশলাটা করলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর আমি এতে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো জল। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ফুটিয়ে নিব হচ্ছে 5 মিনিটের মতো। ফিরে আসছে 5 মিনিট পর। 5 মিনিট পর দেখো কলার রেসিপিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।
দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।